নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো কিভাবে আমাদের রাজ্যে বা এই ধরনের রাজ্যে কিভাবে ভোট হওয়া উচিত তা নিয়েই কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা। আমরা সিপিএমের ভোট দেখেছি, মানে আগে যারা ছিল গভর্নমেন্টে 35-34 বছর ধরে, তারা কিভাবে ছিল। তারা ভোট করতে দিত না, কাউকে বেরোতে দিত না। আগের দিন রাত্রেবেলা তার কাছ থেকে ভোটারদের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, তারপর ভোটার কার্ড, এগুলো সবই নিয়ে আসা হতো। বলতেও যাবেন না, যে গেলে কিন্তু আপনার বিপদ আছে কপালে, আপনার ছেলে মেয়ের বিপদ আছে। সুতরাং তারা ভয়ে সিটে বসে থাকতো। এই ধরনের ভোট বামফ্রন্টরা করেছে, এটা একাধিকবার করেছে, মানে যতবার ভোট হয়েছে ততবারই করেছে। লাস্টে সোনিয়া গান্ধীর আন্ডারে, কংগ্রেসের আন্ডারে একটা ভোট হলো, সেই ভোটে কিন্তু মমতা ব্যানার্জি আসতে পেরেছে। কেন, কীভাবে ভোট হয়েছিল সেটা এবারও সেই ভোট 26-এ যে ভোট হচ্ছে ওইভাবেই হওয়া উচিত। কেন্দ্রীয় বাহিনী আসবে, আর কেন্দ্রীয় বাহিনী এখানে দিয়ে যদি আপনারা চুপ করে বসে থাকেন তা হবে না। কেন্দ্রীয় বাহিনীকে ভালো করে খাইয়ে দিয়ে, ভালো করে আরাম দিয়ে, তাদের ভালো করে খাওয়া দাওয়া দিয়ে বসিয়ে রাখবে, ব্যাস ওদের ভোট ওরা করে নেবে। এখন যে তৃণমূল আছে সেই একই রকমই ভোট করবে। বামফ্রন্টেতে আরও শিক্ষিত কায়দা শিখে গেছে এরা, এবং এই শিক্ষিত কায়দা আরও সুন্দর উন্নতভাবে প্রয়োগ করছে। সুতরাং কেন্দ্রীয় বাহিনী আনলে তাদের বসিয়ে রাখা যাবে না। বসিয়ে রাখলে শুধু কেন্দ্রীয় বাহিনী এনে কী লাভ আছে? আর এইভাবে ভোটের দরকার নেই। আমরা ভোট দেখছি, গত 34 বছর দেখেছি, কংগ্রেস তার আগে ছিল তাদেরও কিছুটা দেখেছি, এইবারে কিন্তু তৃণমূলকেও দেখেছি। একই কায়দায় আরও উন্নত কায়দা তৈরি হয়েছে। এদের এই কায়দা দিয়ে ভোট করলে ভোটের বাক্স চুরি হয়ে যাচ্ছে। সৌমিত্র খাঁ যেটা বলেছে যে ভোটের বাক্স চুরি হয়ে যাচ্ছে। ভোট কি বললো তা জানার দরকার নেই, তাদের বাক্স তারা আবার পৌঁছে দিল লকারে, সেখান থেকে ভোট গোনা করে দেখা গেল কে জিতলো, তৃণমূল জিতলো। আগে কে জিতেছিল, বামফ্রন্ট জিতেছিল। সুতরাং একই কেস কিন্তু এরা একটু উন্নত করে শুরু করেছে। সুতরাং এখানে ওইভাবে ভোট হলে চলবে না। এইবার বলেন রাষ্ট্রপতি শাসন হয়ে, অনেকেই বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে ভোট হওয়া দরকার। বন্ধুরা, রাষ্ট্রপতি শাসন হয়ে ভোট করবেন, এই প্রশাসন দিয়ে ভোট করলে কিন্তু গুটি সাজানোই আছে, সুন্দর করে ভোট করে চলে বেরিয়ে যাবে। সুতরাং বন্ধুরা, এক্ষেত্রেও কিন্তু সেই রাষ্ট্রপতি শাসন জারি করলে সেই বাইরের যে পাশের রাজ্যগুলো আছে তারাও তো ভোট কর্মী আছে, সেই সব ভোট কর্মী এখানে এনে তাদের ভোট করা হোক। যেমন এখানের লোক যেখানে থাকে স্কুলে, তারাও এই স্কুলে থাকবে। সেই পরিচালনা কারা করবে? যারা নেতা রয়েছে সেসব নেতারা মিলে। এক নেতা দিয়ে হবে না, এক নেতা দিলে সেই পুলিশের থেকেও সাংঘাতিক কাজ করে ফেলবে। সুতরাং বিজেপির নেতা থাকবে, তৃণমূলের নেতা থাকবে, সিপিএমের নেতা থাকবে, সব নেতারা তারা ডিসিশন নেবে কোথায় পুলিশ বসবে, কিভাবে কি কাজ করবে, তারা জায়গাগুলো দেখিয়ে দেবে, সেইভাবে অ্যাকশন নেবে কেন্দ্রীয় বাহিনী। এবং আর একটা মজার ব্যাপার, কেন্দ্রীয় বাহিনী ভিতরে কেন যাবে না? গণতন্ত্রের তো কোনো ক্ষতি হচ্ছে না, তারা তো কোনো ভোটারকে কিছু বলবে না। যারা ভদ্রভাবে ঢুকে ওখানে ফলস ভোট দেওয়ার জন্য হুমকি দেবে, এই কারণেই সেখানে একজন কেন্দ্রীয় বাহিনী দরকার। বসে থাকবে তারা, কে অন্যায় করছে না হচ্ছে দেখলে ঘাট ধরে বের করে দেবে, 2-4 ঘা দিয়ে বের করে দেবে। এই রকম না হলে ভোট করে কোনো লাভ নেই বন্ধুরা। আর সেই সঙ্গে বলবো, বাইরের প্রশাসন অবশ্যই আনতে হবে। নো এখানকার পুলিশ, নো অ্যাডমিনিস্ট্রেশন, নো প্রশান্ত কিশোর। আজকাল আবার আর একটা স্টাইল শুরু হয়েছে, যাদের অক্সিলারি পোস্ট, মানে সিভিল কন্ট্রাক্টরের আন্ডারে যেসব পোস্টের লোক নেওয়া হচ্ছে, এই সিভিল পুলিশ, সিভিল কর্মচারী, এদের কিন্তু নিলে ওই একই গান করবে, ওদের শিখিয়ে দেওয়া হবে, নাইলে দোলাই দেবো তোকে, এই নানা কথা বলে কিন্তু ভোটগুলো তারা ওই একই রকম করবে। এদের কোনো রকম এন্ট্রি হবে না, না পুলিশের এন্ট্রি, না সিভিক পুলিশের এন্ট্রি, না সিভিক কোনো কর্মচারীর এন্ট্রি। এখানে থাকবে বাইরের ভোট গণনার লোক, ভোট নেওয়ার লোক, এবং
কোনো রকম স্থানীয় পুলিশ প্রশাসন থাকবে না, কোনো রকম স্থানীয় প্রশাসনের যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ লোক রয়েছে তারাও থাকবে না। থাকলে কিন্তু এখানে ঢুকে যাবে, তারা কিন্তু কর্মচারী না, কিন্তু তাদের ওই আই কার্ড ফার্ড করিয়ে দিয়ে পুরো করে দিয়ে ভোট গণনা করে দেবে, ভোটটা চলে যাবে একদিকে। নিরপেক্ষ ভোট হোক, তাতে তৃণমূল জিতুক, তাতে বিজেপি জিতুক, তাতে সিপিএম জিতুক, কোনো দরকার নেই। মানুষ ভোট দিতে আসুক। মানুষ কিন্তু ভোট দিতে পারে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে শুভেন্দুবাবুকে, সেই সঙ্গে খেয়াল রাখতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, সেই সঙ্গে খেয়াল রাখতে হবে, অর্ডার দিতে হবে, অমিত শাহর অর্ডার দিতে হবে, প্রধানমন্ত্রীর অনুমতি থাকবে যে কড়া শাসনে ভোট হবে। একটা মাথা ঘুরালে তার উপরে চড়াও হতে হবে, কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে তাকে বের করে দেবে। 200 মিটারের মধ্যে কোনো নেতা, কোনো এমপি, কোনো এমএলএ কেউ ঢুকতে পারবে না। তারা ভোট করবে, তারা গুনবে, গুনে দিয়ে চলে যাবে, ব্যাস। খেয়াল রাখবেন, ভোট করতে হবে বাইরের প্রশাসন দিয়ে, ভোট করতে হবে বাইরের অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, ভোট করতে হবে বাইরের কেন্দ্রীয় বাহিনী দিয়ে, কিংবা বাইরের যেসব বাইরের সাইডের রাজ্যগুলো রয়েছে সেখান থেকে পুলিশ নিয়ে আসবে। তারাই 2-3 দিন যেমন এরা ছিল তারা এরকম স্কুলে থাকবে, তাদের খাওয়া দাওয়া যেমন করেছে তাদের সেইভাবেই করতে হবে। সব নেতারা সেটা দেখিয়ে দেবে। কিন্তু কোনো নেতা না কেন্দ্রীয় বাহিনী বলতে পারবে আমার হয়ে ভোট করুন, কেন্দ্রীয় বিজেপির হয়ে ভোট করুন, না কেন্দ্রীয় বাহিনী বলতে পারবে যে তৃণমূল বিজেপি সিপিএমের হয়ে করুন, একদম বলতে পারবে না। শুধু নিরপেক্ষ ভোট দাঁড়িয়ে থাকবে, বিনিরপেক্ষ ভোট হবে। তা বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখছেন, আরও কি কি করা উচিত সেদিকেও আপনারা বলবেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ প্রচণ্ড স্বার্থপর, লোভী। এরা একবার কোনো গদি যদি পায় সেই গদি ছাড়তে চায় না, সে যেভাবেও করবে, যেভাবেও। সেই কারণেই আগে কংগ্রেস করেছে, আমরা একটু একটু দেখেছি, তারপরে সিপিএম করে গেল, বামফ্রন্ট করে গেল, তারপরে আবার এরা শুরু করেছে। 3rd টাইম হচ্ছে এটা, 4th টাইম আসতে চলেছে। সুতরাং অমিত শাহ বাবুকেও বলছি, প্রধানমন্ত্রীকে বলছি, সেই সঙ্গে আমাদের এখানে শুভেন্দুবাবু বিরোধী দল রয়েছেন, শ্রমিক বাবু আপনাকেও বলছি, আপনারা কিন্তু এইগুলো নজরে রাখুন। বাইরের লোক ছাড়া এখানে ভোট করে কোনো লাভ নাই। বাইরের লোক দিয়ে ভোট করিয়েছিল বলে এখানে মমতা ব্যানার্জি আসতে পেরেছিল, না এই যেবার এসছে সেবারেও আসতে পারতো না, ভোট চুরি হয়ে যেত। বাড়ি বাড়ি লোক যাবেন, কেন্দ্রীয় বাহিনীর লোক বাড়ি বাড়ি যাবে, তারা ভোট দিতে পারছে কি না, কী পরিস্থিতি আগে ছিল, এখন কি পরিস্থিতি। আসুন ভোট দিয়ে যান, আপনাদের নিরপেক্ষ ভোট কাকে দেবেন দিন, কিন্তু আপনারা ভোট দিতে আসুন। তাদের বাড়ি বাড়ি থেকে নিয়ে আসবে, যেটা কংগ্রেস আমলে করেছিল, বাড়ি বাড়ি থেকে লোক ডেকে এনে ভোট হয়েছিল, তবেই কিন্তু মমতা ব্যানার্জি এসেছিল, নাইলে আসা সম্ভব ছিল না। আমরা দেখতে দেখতে আমাদের চোখ বুড়ো হয়ে গেল। সুতরাং এখানে যদি তৃণমূলকে নিরপেক্ষ ভোট করাতে হয়, তাহলে তৃণমূল দিয়ে ভোট হবে না, তৃণমূলের প্রশাসন দিয়ে ভোট হবে না। সে তো একাধিকবার দেখা যাচ্ছে। বাইরের প্রশাসন দিয়ে ভোট করুন, ভোট হোক, যে যেতে জিতুক, তাতে কি আসে যায় আমাদের। জনগণ দিয়েছে, জনগণ সেটাই করবে। আর বাক্স চুরি, এটাকে কিন্তু প্রত্যেকটি নেতা যারা রয়েছেন, বিরোধী পক্ষ হোক, যেই পক্ষ হোক, বিরোধী পক্ষ তো করতে পারে, তাই যারা প্রশাসনে রয়েছেন এখন তারাও লক্ষ্য রাখবেন যে বাক্স চুরি না হয়। বাক্স চুরি হলে কিন্তু ভোট ওইরকমই হবে। বিজেপির জোর থাকলে সেখানে বিজেপি করিয়ে নেবে, সিপিএমের জোর থাকলে সেখানে সিপিএম করিয়ে নেবে, তৃণমূলের জোর তো আছেই, তারা ম্যাক্সিমামটা করে নিতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বাক্স রাত্রে চুরি না হয়, সেখানে সিসিটিভি থাকবে। শুধু তাই নয়, সব নেতারা, যে এরিয়ার যেসব নেতারা, সব ওই যখন ভোট হয়ে যাবে বাক্স চারপাশে, ওই বাড়ির চারপাশে ঘিরে থাকবে, সারা রাত থাকতে হবে, তবেই নিরপেক্ষ ভোট হবে। বন্ধুরা, আমি এই ভিডিওটি করলাম, আমরা দেখতে দেখতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তাই আপনাদের বলবো যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, তাতে আমার এই ভিডিওটি করলাম তার একটা সাপোর্ট পেলাম। সেই সঙ্গে শেয়ার করে দেবেন, প্রত্যেকটি লোক জানুক, সেন্ট্রাল গভর্নমেন্ট জানুক,
না জানলে কিন্তু তারা হবে না। ওইখানে বসে ঘুমিয়ে ভোটের সময় আসবে, তারপরে চলে যাবে, কিছু মানুষ মরবে, এটা না। কোনো মানুষ মরবে কেন? দিল্লিতে ভোট হয়েছে দেখলাম, অন্যান্য রাজ্যে ভোট হয়েছে দেখলাম, কোথায় একটা লোকও তো মরেনি। দিল্লিতে কি লোক মরেছে? মরেনি। যদি দু একটা মরে থাকে সেটা খুবই সামান্য, কিন্তু যতদূর আমরা খবর দেখি তাতে কোনো রকম কিচ্ছু ঘটনা ঘটেনি। সুতরাং বন্ধুরা, ভোটটা করতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গ এটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে বলছি, এটা কিন্তু পশ্চিমবঙ্গ, এটা অত সহজ রাজ্য না। এখানে মানুষের মাথায় অনেক দুর্বুদ্ধি খেলে। সুতরাং সেই বুদ্ধিকে প্রতিহত করতে আপনাদের এইভাবে চলতে হবে যেভাবে আমি বললাম। নমস্কার।